প্রভু আনমিউট। হ্যাঁ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপং কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। বন্দেহম শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরূन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সগণ রঘুনাথন্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ প্রধান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভগবতী নৈষ্ঠকি। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। হরি বল, হরে কৃষ্ণ। তো আপনাদের সকলের চরণে আমার ধন্যবাদ প্রণাম। আর আমরা আজকে ভগবানের উম, কতগুলি জিনিস আলোচনা করবো, কিন্তু তার আগে আমার একটা প্রশ্ন আছে। আপনারা যদি কেউ উত্তর দেন খুব ভালো হয়, হাত তুলে। সে আমরা ভালো করে যদি ভক্তি করতে যাই, তাহলে আমাদের মাথায় কোন দুই একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সব থেকে ঘোরা? কেউ একটা করে শুধু বলবে। আমার প্রশ্নটা হলো যে আমরা যদি ভালো করে ভক্তি করে ভগবত ধামে যেতে চাই, আর এই 84 লক্ষের জনিতে একবার কুকুরের শরীর, তারপর বেড়ালের শরীর না ঘুরতে চাই, ভগবত ধামে গিয়ে অতি আনন্দে, ওখানে গিয়ে কি করব? ভগবত ধামে গিয়ে আমরা ভগবত ধামে গিয়ে কি করব? আমাদের কি ডিউটি হবে? হয় আমরা বলি ভগবত ধামে যাবো, কি কি করব বলুন কেউ? তো ভগবত ভগবানের ধামে সেবার গিয়ে সাথে যুক্ত থাকতে হবে। হরে কৃষ্ণ, হ্যাঁ, ধন্যবাদ প্রণাম। ভগবানের সেবা এটা অত্যন্ত আনন্দের বিষয়। এই আনন্দের সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই এখন। আমাদের কোনো ধারণা নেই যে ভগবত ধামে যখন পৌঁছবো শুদ্ধ হয়ে, তখন কি পরিমাণ আনন্দ হয়। বুঝতে পারছেন? তো আমার প্রশ্ন হলো, কো- তো আমরা সকলেই যেতে চাই ওই আনন্দে, আমরা কেউ এখানে আর পৌঁছতে চাই না। তো আমার প্রশ্ন হলো, আপনারা বলুন, আমাদের ভক্ত হিসেবে মাথার মধ্যে কোন একটা দুটো জিনিস সবসময় যদি ঘোরে, তাহলে আমরা সুন্দর করে তীব্রভাবে ভক্তি করে ভগবত ধামে চলে যাবো। যে কোনো একটা করে পয়েন্ট কিন্তু, কোন একটা দুটো জিনিস আমাদের মাথায় যদি থাকে, বলুন কেউ। হরে কৃষ্ণ প্রভু, গুরুদেবের হ্যাঁ? আদেশ মেনে চলে, তাঁতি নিয়ম পালন করে যথাযথভাবে ফুলমালা এবং আচ্ছা, সবকিছু মঙ্গলারতি। গুরুদেবের আদেশ পালন করে, চারটে নিয়ম যথাযথ পালন করে, মঙ্গল আরতি, নাম জপ এগুলো করে। আর কেউ? আমার প্রশ্নটা শুনেছেন তো? আমি বলছি, কোন জিনিসগুলো মাথায় থাকলে ভক্তিতে খুব সিরিয়াস হয়ে যাবো, খুব তাড়াতাড়ি ভগবত ধামে চলে যাবো? একটা দুটো প্রভুজি একটা বলেছেন, আপনারা আর কি বলুন? প্রভু, আমাদের মনের কথা শোনা যাবে না, আমাদের গুরুদেবের কথা, আমার ভগবানের পথে চলতে হবে, আহ মনের কথা শুনে প্রভুজি শাস্ত্রের দিকে বলছে, চলতে হবে আমাদের শাস্ত্র। আমরা যেদিন থেকে ঠিক করে নেবো যে আমাদের মনের কথা শোনা যাবে না, মন ফাঁসাবে না, ভগবত ধামে নিয়ে যাবে আমাকে। মন আমাকে ফাঁসাবে ফাঁসাই এখানে দিবে, না ভগবত? মন ফাঁসাই দিবে প্রভু, মনটাকে আমাকে আচ্ছা, ফাঁসাই দিবে এখান থেকে আমাকে। আর কি? আর কি? এখন অনেকগুলো ইম্পর্টেন্ট আছে, আর কি বলুন? আর কারোর মাথায় কিছু আসছে বলুন? আর কোন জিনিসটা মাথায় থাকলে ভগবত ধামে ভক্তিতে সিরিয়াস হয়ে যাবে?
যে আরো কোনো পয়েন্ট। একবার নিতে হ্যাঁ হবে, বলুন। আবার আরো আ- একবার এই পৃথিবীতে ফিরে আসতে হবে, আবার একটা জন্ম নিতে হবে। সেই জন্মে আমি হুম, হয়তো আহ ভগবানের ভক্তি করতেও পারি বা নাও পারি, অধপতিতও হতে হুম। পারি। মানে একটা আহ রিস্ক হতে, একটা রিস্ক থেকে যাচ্ছে, একটা তাই একটা তো রিস্ক আপনি থেকে যায়। হ্যাঁ, একটা রিস্ক থেকে যাচ্ছে। তো আচ্ছা, আর কারো কোনো পয়েন্ট? আর যদি আপনারা ভাগবত গীতা বা চৈতন্য চরিতামৃতের আহ সাপেক্ষে বলতে পারেন, অত্যন্ত ভালো হয়। যে প্রভু মহাপ্রভু তো এই কথা বলেছে, প্রভু ভাগবতম তো এই কথা বলেছে, এটা বললে আরো ভালো হয়। যদি আপনারা কোনো পয়েন্ট বলে, আমরা অনেকগুলো পয়েন্ট শুনলাম, সব কটা পয়েন্টই ঠিক, কিন্তু সব থেকে বড় কি ইম্পর্টেন্ট, কোনটা জানলে আমরা প্রচন্ড ভক্তিতে সিরিয়াস হয়ে যাব, কোন ব্যাপারটা জানা। সব কটা যা বলেছেন সব ঠিক, কেউ প্রয়াস করুন, ভুল হোক না, অসুবিধা কি আছে। ধরুন আপনারা বলার প্রয়াস করলেন, ভুল হলো, ভগবানের কিরম লাগবে? ভগবান তো আপনার আমার হৃদয়ে, আপনি যখন বলছেন যে একটা বলি তো, ধরুন ভুল বললেন বা ঠিক বললেন, ভগবান আপনাকে কিসের নম্বর দেবে? ভুল বলেছেন বলে নাম্বার কেটে নেবে, নাকি ঠিক বলেছে বলে নাম্বার দেবে, নাকি বলার প্রচেষ্টা করেছে বলেন ভগবান খুব খুশি হবে? বলুন। ভগবান যে মুহূর্তে আমরা একটু ইন্টারেস্ট দেখাবো, ভগবান সঙ্গে সঙ্গে নাম্বার দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে, এত দয়ালু। আর কারোর কোনো পয়েন্ট যেটা মাথায় এলে আমরা ভক্তিতে খুব সিরিয়াস হয়ে যাবো? আচ্ছা, আজকের বিষয়বস্তুটা আমি বলে দিই, মানে এত প্রশ্নগুলো করার উদ্দেশ্য হচ্ছে যে আজকে যে বিষয়বস্তুটা, কৃষ্ণ আমাদেরকে কি বোঝাতে চাইছে, ভাগবতমে হোক, শিক্ষাষ্টকমে হোক, চৈতন্য চরিতামৃতে হোক, ভগবত গীতায় হোক, ভজনে হোক। তো হ্যাঁ, তো আমরা দুটো তিনটে ভাগবতমের শ্লোক উচ্চারণ করব, তার সাথে চৈতন্য চরিতামৃতে শিক্ষাষ্টকম থেকে একটা দুটো পয়েন্ট নেবো, ভজন থেকে একটা পয়েন্ট নেবো। সেটা হচ্ছে কৃষ্ণের আমাদের থেকে কি প্রত্যাশা। তো আপনাদের কাছে যদি শ্রীমদ্ ভাগবতম গ্রন্থ আছে, যদি হাতের কাছে থাকে, তাহলে শ্রীমদ্ ভাগবতমের আপনারা 11 স্কন্ধের 9 অধ্যায়ের 29 নম্বর শ্লোক খুলে ফেলতে পারেন। আর যে তাড়াতাড়ি খুলে ফেলবেন সে পড়তে পারে তার অনুবাদটা। 11 স্কন্ধ, নবম অধ্যায়, 29 নম্বর শ্লোক। পরে আরেকটা শ্লোক বলছি, সেটাও লিখে নিতে পারেন, খুঁজতে সময় পেয়ে যাবেন। সেটা হচ্ছে ভাগবতমেরই 11 স্কন্ধের 2য় অধ্যায়ের 29 নম্বর শ্লোক। দুটো শ্লোকই 11 স্কন্ধ থেকে, আর দুটো শ্লোকের নাম্বারই হচ্ছে 29। একটা হচ্ছে অধ্যায় 2, আর একটা হচ্ছে অধ্যায় 9। আবার এই দুটো অধ্যায়কে যোগ করলে 11 হয়। অধ্যায় 9, অধ্যায় 2, 9 + 2। কেউ বলুন তো কোন দুটো শ্লোকের নাম্বার বলা হলো, যদি আপনাদের মনে থাকে বা লিখে থাকেন। কোন দুটো শ্লোকের কথা বলছি আমি, বলুন। শ্রীমদ্ ভাগবতমের কত স্কন্ধের? নবম অধ্যায়ের 29 নম্বর ছিল। না, কোন স্কন্ধের? হ্যাঁ, নবম অধ্যায়ের 29, 11। কিন্তু কত 11 স্কন্ধের, ঠিক। আর একটা আরেকটা আছে দ্বিতীয়। 2য় অধ্যায়ের 29 নম্বর শ্লোক। 29। তো এইটা প্রভুজি মাতাজি সবাই পয়েন্ট গুলো লিখে নেবেন, খুব ইম্পর্টেন্ট। কৃষ্ণ কি চাইছে আমাদের থেকে। তো প্রথম শ্লোকটা, আচ্ছা আপনারা বইয়ে পেয়েছেন? কেউ কেউ পড়তে চান অনুবাদটা, নাকি আপনারা চান স্ক্রিনে দেখালে ভালো হয়? আমি কি স্ক্রিনে দেখাবো? আপনারা কি চান আমি স্ক্রিনে দেখাই? তাহলে বলুন। তবু স্ক্রিনে আর শো যদি করেন, আমার কাছে নাই তো, আমাদের এখানে আমি স্ক্রিনশট করে রেখে কোনো দিয়েছি। অসুবিধা নেই, তাহলে আমরা স্ক্রিনে এটা দেখতে পাবো। প্রথম শ্লোকটা হচ্ছে, একটু আমি সকলকে অনুরোধ করব, নর্মালি কি হয়, শোনার সময় শ্রবণে একটুখানি ঘাটতি থাকে, এমনি একটু যতটা সম্ভব পারবেন মনোসংযোগ করবেন।
তো এই শ্লোকে বলা হচ্ছে যে প্রথম অনুবাদটা পড়ি। অনুবাদটা আপনারা কেউ পড়ুন তো, যে কেউ অনুবাদটা পড়ুন, যে কেউ। অনুবাদ দেখা যাচ্ছে স্ক্রিনে? হ্যাঁ বাবু, দেখা যাচ্ছে। হ্যাঁ, পড়ুন, যে কেউ। বহু বহু জন্ম ও মৃত্যুর পরে কোনো জীব অতি দুর্বল মানব রূপ লাভ করতে পারে। আর যদিও এই মানব জন্ম স্থায়ী, তাহলেও এই মানব জন্মের মধ্যেই তার জীব জীব তার মাধ্যমেই, জীবনের এই মানব জন্মের জীব তার মাধ্যমেই জীব জীবনের তার মানব জন্মের মাধ্যমে জীব তার জীবনের চরম সমার্থ স- স- সার্থকতা সার্থকতা অর্জনের সুযোগ সুযোগ লাভ করে থাকে। তাই যে কোনো কিছু, কোনো স্থির বুদ্ধি মানুষের মানুষের এই যথা স্থিত না, স্থিত না, হ্যাঁ, যথা যথাশীঘ্র চিন্তন সম্ভব উদ্যোগী হয়ে, যথাশীঘ্র সম্ভব উদ্যোগী হয়ে উদ্যোগী এই হয়ে উদ্যোগী হয়ে এই অনিতা অস্থায়ী অস্থায়ী দেহটির দেহটির পতন, অস্থায়ী দেহটির পতন এবং মৃত্যুর পরেই জীবনের পরম সতর্কতা অর্জনের জন্য শত্রু চেষ্টা সার্থকতা করা অর্জনের জন্য দ্রুত সার্থক চেষ্টা করা উচিত। সার্থকতা অর্জনের দ্রুত চেষ্টা করা উচিত। উচিত। বাস্তব বাস্তবিক কিছুই অতি জঘন্য বাস্তবিক জীবন কিছুই অতি প্রজন্মেও জঘন্য জীবন প্রজন্মেও ইন্দ্রিয় উপভোগের সুযোগ থাকে, কিন্তু কৃষ্ণ ভাবনামৃতের অবস্থান আস্থা দানব না আস্বাদন, আস্বাদন আস্বাদন, টেস্ট, আস্বাদন টেস্ট। আস্বাদন হ্যাঁ, একমাত্র হ্যাঁ আস্বাদন মানব একমাত্র জাতির পক্ষেই। মানব জীবনের পক্ষেই সম্ভব হয়। হ্যাঁ, হরে খুব কৃষ্ণ, হরে ইম্পর্টেন্ট কৃষ্ণ। কথা। এই কথাগুলো কে বলছেন জানেন? অবন্তী ব্রাহ্মণ। অবন্তী ব্রাহ্মণ সারা জীবনের তার অভিজ্ঞতা থেকে সংসারের সমস্ত লাঠি ঝাঁটা কষ্ট সহ্য করে করে শেষমেশ তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে সকলের কি উচিত না, লব্ধা সুদুর্লভম ইদম বহু সম্ভবান্তে। প্রথম লাইন, আপনি, আমি, আমরা এখানে 13 জন আছি। আমরা কোন শরীরটা পেয়েছি? ইদম মানে এই, কি, মনুষ্যম মানে মানুষের শরীর। তাহলে আমরা যে এতজন রয়েছি এখানে, আমরা কি পেয়েছি? মানুষের শরীর। এখন এই মানুষের শরীরটা পাওয়া, লব্ধা মানে পাওয়া, লাভ করা, তাকে বলে বলে না আমি এইটা লাভ করেছি। আমরা কি লাভ করেছি? মানুষের শরীর। সেটা কিরকম? সুদুর্লভম। আচ্ছা প্রভুজি মাতাজি কেউ উত্তর দিন তো, দুর্লভ মানে কি আর সুদুর্লভ মানে কি? কেউ তফাৎ কি দুটো শব্দের? কেউ বলুন। আমার বক্তব্য, দুর্লভ মানে কি, সুদুর্লভ মানে কি, দুটোর মধ্যে তফাৎ কোনটা বেশি জোরালো? আচ্ছা প্রথমে কেউ দুর্লভ মানে বলুন, দুর্লভ। দুর্লভ দুর্লভ মানে তো ওইটা লাভ করা অতি সহজ, কঠিন এটাই তাহলে তার আগে সুটা কেন বসানো হচ্ছে? সুদুর্লভ মানে, দুর্লভ। যার সুদুর্লভ মানে দুর্লভেরও বাবা, বাপ, বহু মানে বহু খুব রেয়ার। রেয়ার বলে হচ্ছে না, তুলেন না, রেয়ারেস্ট। তুলেন। ইংরেজিতে রেয়ার মানে দুর্লভ, রেয়ারেস্ট মানে চরম দুর্লভ। তাহলে সুদুর্লভ মানে, তাহলে মানুষের আপনি আমি শরীরটা পেয়ে গেছি, এটা এটা কি কম চারদিখানে সৌভাগ্যের কথা? প্রভুজি মাতাজি আমরা জানি না, ভাগবতম বলছে, বুঝতে পারছেন এই শব্দগুলো? তারা বলছে তুমি যে শরীরটা নিয়ে বসে আছো জানো এটা কত রেয়ার, কত দামি। রেয়ার জিনিস দামি হয় কিনা? হ্যাঁ বাবু। এখানে কিন্তু দেখুন। আচ্ছা প্রথম কথা, তার আগে বলুন তো কেউ ভাগবতম কে বলেছে? কে বলেছে বা কে লিখেছে বলুন? শ্রীমৎ ভাগবতমটা লিখেছে কে বলুন? ভুল হোক ঠিক হোক বলুন প্রভুজি মাতাজি, নাহলে আমি নাম ধরেও বলতে পারি, যে কোনো, বনবিহারী গণেশ। মুকুন্দ দাস। হরে কৃষ্ণ হ্যাঁ বলুন প্রভু। মাতাজি। গণেশ। হ্যাঁ বলুন। হ্যাঁ, গণেশ লিখেছে। লেখাটা ওটা তো হাতে করে ধরুন আপনি ব্যাসদেব, কাউকে প্রভু বলেন, হ্যাঁ ব্যাসদেব। বাবু ব্যাসদেব ব্যাসদেবের, ব্যাসদেব ওটা তো ব্যাসদেব ডিকটেশন বলেছে। দিয়েছে, ও তো টাইপ করেছে। হুম, বুঝতে পারছেন? গণেশের তো নিজের কথা। এখন ব্যাসদেব কে? ব্যাসদেব কে বলুন কেউ?
ভগবানের সপ্তবেশ অবতার। ভেরি গুড। ভগবানের সক্তাবেশ অবতার, মানে তার মানে ভগবানের শক্তিতে লিখেছে ইয়েস অর নো? তাহলে এই ভাগবতমের কথাগুলো সব ভগবানের কথা, হ্যাঁ কি না? মানছেন? আচ্ছা, হ্যাঁ এবার প্রভু, সেই হ্যাঁ হ্যাঁ। ভাগবতমটা বলেছে কি? কে বলেছে, মুখ দিয়ে উচ্চারণ করেছে কে ভাগবতম? কেউ বলুন। সুখদেব ভাগবতমটা গোস্বামী। কে? সুখদেব গোস্বামী। কত বছর বয়স তার যখন সে বলছে? তখন তার বয়স কত? 16 বছর। 16 বছর বয়স। আচ্ছা, একটা 16 বছরের ছেলেকে বলতে বলা হয়েছে, আর শুনছে কারা? কারা শুনছে? কারা শুনছে সনকাদি ভাগবতমটা ঋষিগণ। বসে? হ্যাঁ বলুন। সনকাদি ঋষিগণ। ওটা তো পরে এখান থেকে একজন শুনে গিয়ে পরে বলবে। সে তো সুত গোস্বামী এখানে বসে আছে, কিন্তু প্রথম যখন পরীক্ষিত সুখদেব গোস্বামী বলছে সেই সভায় কারা কারা রয়েছে? প্রধান লোক, শ্রোতাকে, প্রধান নারদ শ্রোতা মুনি, ভাগবতমের। পরীক্ষিত নারদ মুনি, মহারাজ। সুখদেব গোস্বামী, পরীক্ষিত তার মানে মহারাজ। তার মানে পরীক্ষিত পরীক্ষিত মহারাজের মহারাজ। পজিশনটা কি? সে কি একটা পঞ্চায়েত প্রধান? সে কি একটা গ্রামের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট? সে কি একটা স্টেটের চিফ মিনিস্টার? একটা কান্ট্রির প্রাইম মিনিস্টার? একটা দেশের রাজা নাকি? তার পজিশনটা কি বলুন? পরীক্ষিত মহারাজের রাজা পজিশন প্রভু, হরে কৃষ্ণ শুধু প্রভু, রাজা? রাজা। প্রভু কোথাকার রাজা শশাগর, সে? শশাগর পৃথিবীর অধীশ্বর। সমস্ত পৃথিবীর একমাত্র একচ্ছত্র অধিপতি রাজা। তাহলে পজিশনটা ছোট না বড়? এই পজিশনটা ছোট না বড় বলুন? বড় প্রভু, যে অনেক বড় ছিল। তাহলে বলুন, পৃথিবীর রাজা শুনছে, বলছে একজন 16 বছর বয়স, সে এত পবিত্র, বসে তার কথা সমস্ত মুনি ঋষি শুনছে। বাবা ব্যাসদেব যে লিখেছে সে অব্দি বসে শুনছে। নারদ মুনি, নারদ মুনির কি পজিশন? সে তো সকলেরই গুরু প্রায়। প্রহ্লাদের গুরুকে, হ্যাঁ, প্রহ্লাদের গুরুকে বলুন? নারদ মুনি। নারদ মুনি। নারদ মুনি প্রভু। ধ্রুব ধ্রুব মহারাজের মহারাজের গুরুকে? নারদ নারদ মুনি। মুনি। নারদ মুনি প্রভু। হরিগাড়ির গুরুকে? নারদ মুনি। নারদ মুনি। বাল্মীকির গুরুকে? নারদ মুনি। নারদ মানে মুনি। নারদ মুনি। হেন লোকটা নেই যার গুরু নয় বলুন এবার। তাহলে এরা কত বড় লোক, আর হাজার হাজার ওই রকম একসে বড় এক মুনি ঋষি সব বসে আছে। আমার প্রশ্ন হলো, বলুন, সেই জায়গায় যখন কোনো কথা হবে, সেই কথাটা কোনো ছোট কথা হবে? সেই সভায় যখন কোনো কথা বলা হবে, তার সেই সেই কথাটাকে কোন রকম, তার মধ্যে কোন রকম মানে মিথ্যের এতটুকু আভাস থাকতে পারে? থাকতে পারে না। তাহলে ভগবান বলছে, আপনি আমি যে শরীরটা পেয়েছি সেটা কি? সেটা দুর্লভ সুদুর্লভ। দুর্লভ আর এটা শরীর, পাওয়া গেছে কবে? দুর্লভ। এই ধরুন আজকে চলে গেল, যে কোনো ভাবে মানুষ তো চলেই যাচ্ছে, এবারেও আমাদের চলে যাব, কবে যাব কেউ জানি না। এবার যাওয়ার হ্যাঁ, পর আবার নেক্সট মানুষের শরীরটা পাওয়া কতটা রেয়ার? কেউ বলুন তো, একটু আন্দাজ দিন তো। আর একটা মানুষ ধরুন যেতে যেতে আজই চলে যাবে, ধরুন আজকে ঠিক হয়ে গেছে যে কোনো এমন সুন্দর হাত দেখে বলে দিতে পারে যে তোমার আর 1 সপ্তাহ। এবার 1 সপ্তাহ যখন শরীরটা চলে যাবে, তারপরে আবার একটা মানুষের শরীর পেতে একটা আন্দাজ দিন কতদিন ধরে আমাদের ওয়েট করতে হবে বলুন? এখানেও লেখা আছে শ্লোকে। একটা 15 জন্ম থেকে 16 দিন, 17 দিনের ভিতরে আবার নতুন একটা দেহ প্রাপ্ত হয় না প্রভু? আমি চাইছি সকলে বলুক। প্রভুজি বললো না একজন বলবেন না শুধু? আপনারা মাত্র তো 14 জন আছি, 14 জনের মধ্যে বলুন, মানুষের শরীর আরেকটা পেতে আমাদের কতটা কষ্ট কাঠখড় পোড়াতে হবে বলুন? এই শরীরটা যদি আপনার আমার চলে যায়, তারপরে কতটা কাঠখড় পোড়াতে হবে? শিবানী 84 লক্ষ। ভৌমিক মাতাজি বলুন। হ্যাঁ বলুন। 84 লক্ষ। 84 লক্ষ একবারও হতে পারে, বহুবার হতে পারে। এবার চিন্তা করুন সেই শরীরগুলো কি প্রভুজি মাতাজি? এই যে 84 লক্ষ জনের এক একটা শরীরের নাম করুন, একটা শরীরের নাম বলুন কেউ। কুকুর, কীট বেড়াল, পতঙ্গ, বিড়াল, পাখি, কুকুর। পতঙ্গ। অনেক কীট এখন পতঙ্গ হতে হবে, গাছপালা হবো কখনো। গাছপালা হতে পারে। আচ্ছা আপনি ভাবুন তো, আজকে যদি আপনাকে আমাকে এই মুহূর্তে কেউ বলে, দেখো তোমার এই শরীরটা তুমি ঢোকো, এখন থাকো হাজার, যদি কুকুর বেড়ালে বলে ঠিক আছে তুমি 10 বছর কুকুরের শরীরে থাকো, আপনার আমার শুনে কেরম লাগবে চড়াক করে? যদি বলে, কিরম লাগবে বলুন শুধু?
খারাপ অনেক লাগবে না, কষ্ট ভালো পাবো, লাগবে? যে এখন অনেক খারাপ লাগবে একটা যে শরীরে ঢোকার কথা বললে কষ্ট পাবেন। তাহলে বলুন, তাহলে যখন 84 লক্ষটা ওইরকম শরীরের মধ্যে ঢোকানো হবে কতটা পরিমাণ কষ্ট হবে, হ্যাঁ কি না? তো এখানে ওই রকম বহু সম্ভাবনাতে কষ্ট আমরা ক্রস করে এসেছি প্রভু। আমরা এসেছি কিনা ওইসব ক্রস করে? কার মনে হয় প্রভু না আমরা কোনোদিন ছিলাম না? না, অনেক কষ্ট করেই এই মানব জন্ম পেয়েছি। অনেক, এই 84 লক্ষ জনি ভ্রমণ করেই তবে মানব জন্মটা পেয়েছি। অনেক কষ্ট করে, হয়তো কোনো জন্মের কোনো স্বীকৃতির জন্যই, ভগবানের নাম করার জন্যই এই মানব জন্মটা পেয়েছি। তার মানে এইখানে এটা বলছে ভগবান, দেখো তুমি জানো না, আমি জানি তুমি কত শরীর ক্রস করে এখানে এসছো। সেই জন্যে, আর এই মনুষ্যের শরীরটা হচ্ছে অর্থদম, এটা প্রচন্ড দামি, এর মতো দামি আর কিছু হতে পারে না। কৃষ্ণ তো বলতে পারতো, দেখো তুমি মনুষ্য শরীর দাম আছে, কিন্তু তার থেকেও যদি একটা বেশ ভালো আমদানি থাকে তাহলে তোমার অর্থদম না। তা তো বলছে না, শুধু মানুষের শরীরের কথা বলছে, এটা তোমার সব থেকে বড় দামি। যে পেয়ে যায়, ধীর যদি বুদ্ধিমান ব্যক্তি হয়, সে তার কি করা উচিত? যেদিন জেনে যাবে যে এই মানুষের শরীরটা আমার খুব রেয়ার, তুর্নম যতেত নপতেত, ইমিডিয়েটলি তুমি সিরিয়াস হয়ে যাও, যতেত মানে যত্ন করতে শুরু করে দাও। কি? কেননা এই মানুষের শরীরে যেটা সম্ভব অন্য কোনো শরীরে সম্ভব নয়, সেটা হচ্ছে ভক্তি করে এখান থেকে বেরিয়ে যাওয়া। কুকুরের শরীরে গিয়ে তুমি করতে পারবে না। পারবো ভাগবতম শুনতে কুকুরের শরীরে ঢুকে? মাছের শরীরে ঢুকে কীর্তন করতে পারবো বলুন, যখন আমি মাছের শরীরে থাকবো? হুম, পারবো আমরা কীর্তন করতে মাছের শরীরে থেকে? না। ভগবান বলছে, এই শ্লোকে বলা হচ্ছে, দেখো তুমি বাকি কাজগুলো সব শরীরে করতে পারবে, এবার বলুন মাছের শরীরে গিয়ে খাওয়া দাওয়াটা করতে পারবো না? খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। ভক্তি বাদ দিয়ে সব করতে পারবো, খাওয়া দাওয়ার থেকে মৈথুন করতে পারবো, খেতে পারবো। এখানে বলছে খলু সর্বত স্যাত, সব জীবনে বাকি জীবনগুলো তোমার সব সম্ভব, শুধু মানুষের শরীরে ভক্তিটা সম্ভব। তাই এখন যদি আনন্দ করতে চাও এগুলো রেখে দাও, পরে যখন ওই শরীরগুলো পাবে তখন ওই শরীরে তুমি ওগুলো করবে। ভালো খাওয়া দাওয়া, জানেন আমাদের 5 স্টার হোটেলে খেয়ে যে আনন্দ হয়, একটা শুয়োরের কিন্তু শুয়োর কি খায়? শুয়োরের খাবার কি? শুয়োরের খাবার, শুয়োরের মলমূত্র খাবার খাবার পায়। শুরু। আরে ওই মলমূত্র থেকে যা টেস্ট পায় আমাদের 5 স্টার খাবারের সমান। সেই জন্য ভগবান বলছে, দেখো তুমি তো ওই কাজগুলো ওই শরীরে করতে পারো, এখন রেখে দাও না। এখন তুমি কি করো? এখন তুমি কি করো? এখন তুমি ভক্তি করে এই 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 শরীরেই তুমি বেরিয়ে আসতে পারবে আমার কাছে, বুঝতে পারছো? এত ইম্পর্টেন্ট। তারপরের শ্লোকে সব জায়গায় দেখুন একই কথা বলা হচ্ছে। এই শ্লোকটা পড়ুন, আমি পড়ছি, আপনারা সকলে এর অনুবাদ বলবেন, পারলে এই শ্লোকটা উচ্চারণ করবেন, খুব সুন্দর। এইখানে বলা হচ্ছে, নিদেহমাদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরু কর্ণধারম ময়ানুকূলেন নভস্যতেরিতাম পুমান ভববধিম ন তরেৎ আত্মা। আপনি জানেন এই শ্লোকটা কার মুখ থেকে বেরিয়েছে? কৃষ্ণের মুখ থেকে। কৃষ্ণ উদ্ধবকে বলছে, জানেন উদ্ধব কে হয় কৃষ্ণের? কে বলবে? উদ্ধব কে হয় কৃষ্ণের? কেউ বলুন। সখা, সখা, এবং অত্যন্ত প্রিয়, হ্যাঁ কি না? প্রিয় সখা। অত্যন্ত প্রিয় সখা। তো বলছে, দেখো উদ্ধব, এই নৃদেহ মাধ্যম, আদ্যম মানে কি অনুবাদ দেওয়া আছে কেউ বলুন, আদ্যম শব্দটার অর্থ? সমস্ত সমস্ত, সুফলের উৎস। সমস্ত সুফলের উৎস। ভগবান এই মানুষের শরীরটাকে বলছে, ভগবান কিন্তু বলেনি যে বিরাট একটা দামি দামি ব্যবসা সফলের উৎস। ভগবান বলেনি কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স সুফলের উৎস। ভগবান কি কাকে সুফলের উৎস বলেছে? উদ্ধবকে। না না না, কোনটাকে? উদ্ধবকে তো কথাটা বলেছে, কিন্তু সমস্ত সুফলের উৎসটা কোনটা? তার আগের শব্দটাকে, নৃদেহম, যেটা আপনার আর আমার আছে।
ভগবান বলছে এর থেকে দামি জিনিস আর কিছু নেই, এর থেকে তুমি সব পাবে। কি থেকে সব কিছু পাবে? আদ্যম মানে যত সুফল তুমি চাও সব পাবে। কোত্থেকে পাবো আমরা? কি থেকে বলুন? এই মনুষ্য মানুষের দেহ থেকে। মনুষ্য দেহটাকে ভগবান বলছে এর থেকে বড় দামি আর নেই। তো এই সার্টিফিকেট ভগবান দিচ্ছে। ভগবান তো বলতে পারো দেখো উদ্ধব, মানুষের শরীর ঠিক আছে, কিন্তু যদি তোমার কাছে একটু ব্যবসা ট্যাবসা থাকে, বড় চাকরি থাকে, বড় বাড়ি থাকে, হিউজ ব্যাংক ব্যালেন্স থাকে, ভালো দামি চকচকে গাড়ি থাকে, এইটা তোমার সৌভাগ্যের উৎস। এটা কি বলছে ভগবান এখানে? কিন্তু প্রভুজি মাতাজি, আমাদের তো এটাই মনে হয়। আমাদের এটা মনে হয় না বলুন? আমার সৌভাগ্য মানে কি? হিউজ ব্যাংকের টাকা, শরীর একদম সুস্থ, ভালো গাড়ি, ভালো বাড়ি, ভালো শাড়ি, ভালো গয়না, অফুরন্ত। এইটা সৌভাগ্য আমাদের কাছে মনে হয় নাকি না কিচ্ছু লাগবে না, আমার এই শরীরটাই এনাফ, কৃষ্ণ বলছে। বলুন আমাদের ধারণা কি? সবাই একটু খোলসা করে বলুন তো। আমরা খুলে আলোচনা করি ব্যাপারটা, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হবে। আমরা কখনো মনে করি যে রাস্তায় যদি একটা ভিখিরি দেখি ছেঁড়া কাপড় পরে আছে, কৃষ্ণের ভাষা অনুযায়ী সে সব থেকে বড় সম্পত্তির মালিক? ইয়েস অর নো? এই কথা তো সেটাই বলছে। একটা ভিখিরি রাস্তার ধারে দাঁড়িয়ে বসে আছে, তার গায়ে তো জামা কাপড় ছেঁড়া, কিন্তু কৃষ্ণের বক্তব্য অনুযায়ী ওর মানুষের শরীরটাই হচ্ছে সব থেকে দাম। কারা আপনারা কৃষ্ণের সাথে একমত? নাকি গোটা পৃথিবীর যে ধারণা কাকে বলা হয় সৌভাগ্য, সৌভাগ্যের ডেফিনেশন কি? কৃষ্ণের সাথে একমত প্রভু। তাহলে কোথাও তো একটা গড়বড় হচ্ছে, কেউ বলুন তো কোথায় গড়বড় হচ্ছে? কেউ বুদ্ধি করে বলুন প্রভু, কোন জায়গাটা একদম বড় গড়বড়, এত গড়বড়টা হচ্ছে কেন? কয় আমরা তো কোনোদিন এইভাবে ভাবিনি, কিন্তু কৃষ্ণ তো ওটা কি বলছে। বা আপনারা বলুন কৃষ্ণ কেন বলছে ওইটাই সব থেকে বড় প্রপার্টি, ওটাই তোমার সমস্ত সৌভাগ্যের উৎস। আগের শ্লোকেও দেখেছি, এখানেও দেখছি। কেন কৃষ্ণ মানুষের শরীরটাকে এত গুরুত্ব দিচ্ছে? হরে কৃষ্ণ আচ্ছা, প্রভু। কারণ বলুন। হচ্ছে আমরা এই মনুষ্য শরীর দিয়ে ভগবানের সমস্ত রকম সেবা করতে পারছি। ভগবানের ভেরি সেবার গুড, জন্যই আমাদের এই মনুষ্য শরীরটাই সব থেকে বড় ভেরি গুড। সম্পদ আমাদের কাছে, আর ভক্তি কি? জীবনটাতে। খুব ইম্পর্টেন্ট। তার মানে আমরা এই শরীরটা দিয়ে একমাত্র ভগবানের সেবা করবো, বাকি দিয়ে করতে পারবো না। হ্যাঁ কি না? হ্যাঁ। না, আর 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 কেউ বলুন, মাথা কাটিয়ে বলুন, কেন কৃষ্ণ এটাকেই সব থেকে বড় প্রপার্টি, এত সুদুর্লভ, এত দামি, এ সৌভাগ্যের উৎস, এইগুলো কেন বলছে? হ্যাঁ, লোকানন্দ দাস প্রভু বলুন, কিছু বলতে চাইছেন? না, না প্রভু। তো কৃষ্ণ পরের লাইনে বলছে কেন দামি জানো? কেননা এইটা হচ্ছে প্লবম সুকল্পম গুরু কর্ণধারম। এইটা হচ্ছে প্লবম মানে এমন একটা নৌকা, আর নৌকা মানে অর্ডিনারি তলতলে পলকা নৌকা নয়, সুকল্প মজবুত নৌকা। আর এই নৌকায় যদি তুমি একটা গুরুদেব পাও, সে হচ্ছে মাঝি, গুরু কর্ণধারম। আর ময়ানুকূলে ন, আমার মুখের কথা যেগুলো আমি ভাগবত গীতায় বলেছি, ভাগবতমে বলেছি, সেইগুলো হচ্ছে নভস্য মানে হাওয়া, অনুকূল হাওয়া। সেইটা দিয়ে তেড়িতম মানে নৌকাটাকে, তোমার মানুষের শরীরটাকে ঠেলবে, ঠেলে গোলক বৃন্দাবনের তীরে ভেড়াবে। এই এতগুলো তোমার লাভ, এটা কৃষ্ণের বক্তব্য, বুঝতে পারছেন? উদ্ধবের মাধ্যমে আমাদের বলছে যে তুমি জানো না তুমি কি পেয়েছো, তুমি একটা মজবুত নৌকা পেয়েছো। আর যদি তোমার জীবনে গুরুদেব চলে আসে, সে তো পাক্কা মাঝি, তোমাকে তীরে ভেড়াবেই, তোমাকে গোলক বৃন্দাবন হচ্ছে তীর। আর সমুদ্রটা তাহলে কি? তীর যদি গোলক বৃন্দাবনে, তাহলে নৌকাটা এখন কোথায় রয়েছে? এই সমুদ্রটার নাম কি? পরের লাইনে লেখা আছে দেখুন, চতুর্থ লাইনে লেখা আছে, বলুন কোন কোন শব্দটা? সমুদ্র মানে অবধি মানে সমুদ্র, ভব অবধি মানে ভব সমুদ্র, মানে এই সংসার। তাহলে এখন আমার নৌকাটা কোথায় আছে? নৌকাটা কোথায় আছে?
আচ্ছা, আপনাদের কি বুঝতে পারছেন তো? না নইলে থামিয়ে দেবেন যদি বুঝতে না পারেন, কারণ এটা বোঝা খুব, আমি সরল করে বলার চেষ্টা করছি, কিন্তু তবুও যদি কোনো ডাউট থাকে অনুগ্রহ করে বলবেন, কারণ এটা জানলে আমাদের বিশাল ভরসা আসবে, বিশেষ প্রভু করে আজ থেকে। হ্যাঁ, বলুন বলুন। অন্তরে অন্তরে সুন্দরভাবে গঠিত নৌকা। হ্যাঁ, তো প্লবম সুকল্পম মানে সুন্দরভাবে গঠিত নৌকা। তো ভগবান বলছে, জানো উদ্ধব, দুঃখের বিষয় এত কিছু পাওয়ার পর পুমান মানে মানুষেরা, ভবাব্দিন মানে ভবসমুদ্র যদি ন তড়েত মানে না পার হয়, স মানে সেই ব্যক্তি, আত্মহা মানে সুইসাইডার। ধরুন কৃষ্ণ তার মানে কত কষ্ট হচ্ছে, বলছে যে ব্যক্তি, এবার বলুন এই তিনটের মধ্যে আপনার আমার এখানে যতজন রয়েছি 17 জন, কার মানুষের শরীর এক কতগুলো জিনিস আমাদের পেয়েছি, আমরা মানুষের শরীর পেয়েছি, ইয়েস অর নো? পেয়েছি বলুন। গুরুকর্ণ ধারণ পেয়েছি, মাঝি পাওয়া গেছে, নৌকা তো হয়ে গেল, মানুষের শরীর মানে নৌকা, মাঝি এসছে, গুরুকর্ণ, গুরুদেব হচ্ছে মাঝি নৌকার, পেয়েছি আমরা। পেয়েছি বলুন। পেয়েছি। হ্যাঁ প্রভু। এবার 3 নম্বর হচ্ছে ময়ানুকূলে ন, ময়া মানে কৃষ্ণ বলছে তো, ময়া মানে আমার অনুকূল হাওয়া, অর্থাৎ আমার যে ভগবত গীতা যে কথাগুলো, সেটা হচ্ছে অনুকূল হাওয়া। এই এতগুলো, এবার অনুকূল হাওয়া হলে যদি আপনার, ধরুন নৌকাটাতে পাল লাগানো রয়েছে, এবার হাওয়াটা যদি চলে, ভালো মাঝি যদি থাকে, নৌকা যদি পোক্ত হয়, তাহলে তার গোলক বৃন্দাবনের তীরে ভিড়তে সময় বেশি লাগবে প্রভুজি মাতাজি? লাগবে? না প্রভু। লাগবে না। তাহলে এইগুলো এত পাওয়ার পরও যে এই জীবনে বেরিয়ে যেতে পারে না ভগবত ধামে, সে হচ্ছে একজন কি, তাকে কি বলা হচ্ছে? মূর্খ এত কিছু বলা হবে। পাওয়ার পর কাজে লাগিয়ে যে গোলক বৃন্দাবনে যেতে পারে না, তাকে কি বলা হচ্ছে এখানে? আত্মঘাতী। লাস্ট শব্দটা দেখুন। তার মানে কোনো না কোনো জায়গায় বুঝতে হবে যে ভগবান কতটা গুরুত্ব দিচ্ছে, কিসের গুরুত্ব দিচ্ছে। আচ্ছা, এবার কেউ বলুন তো প্রভুজি মাতাজি, ভগবানের বলছে আমার কথাগুলো হচ্ছে অনুকূল হাওয়া, তা আমাদের জীবনে, ভক্ত জীবনে কৃষ্ণের একটা কথা আপনি বলুন তো, যে কথাটা আপনার আমার জীবনে একটা অনুকূল হাওয়ার মতো ব্যবহার করে আমাকে এইখান থেকে বার করে নিয়ে চলে যাবে। হাওয়া জোরে দিলে নৌকা তত্তর করে যাবে কিনা বলুন না? ভক্তির নৌকা, আমাদের ভক্তির নৌকা স্পিডে যাবে কিনা? হ্যাঁ প্রভু, হ্যাঁ। স্পিডে গিয়ে কোথায় যাবে সেটা? স্পিডে গিয়ে কোথায় উঠবে এই নৌকাটা, ভিড়বে কোথায়? পারটা কি? এটা যদি ভবসমুদ্র হয়, সমুদ্রের নৌকা। হ্যাঁ বলুন, বলুন প্রভুজি বলুন। হ্যাঁ, কেউ তো বলছিলেন, বলুন। পাঠটা হচ্ছে ভগবত ধাম প্রভু। তো পারটা তো ভগবত ধাম। তো ভগবত ধামে এই শরীরটা পেয়ে গেছি, কৃষ্ণ বলছে আরে এটাকে ভেড়াও জলদি, তোমার কোনো চিন্তা নেই, আমি আছি ঠেলবো। গুরুদেব আছে মাঝি রূপে, ভগবান কি রূপে ঠেলবে? অনুকূল হাওয়াটা কি বলুন? নির্দেশ হয়তো বিধান। মাটি হবে। কৃষ্ণের যে নির্দেশগুলো, আপনারা একটা কৃষ্ণের নির্দেশ বলুন তো কেউ, যেটা আপনারা অলরেডি পালন করছেন, বলুন। আপনার এখানে তো সবাই ভক্ত আমি আশা করছি, বা কেউ আশ্রিত হয়েছে, কেউ দীক্ষিত হয়েছে, কেউ যোগদান করেছে, কিন্তু আপনি বলুন প্রভুজি কি বলছেন। হ্যাঁ বলুন, ষোলো বলুন মালা প্রভু। জপ, তারপর সবটা বিধিনিষেধ। 16 মালা জপ। এখন আপনাকে যখন 16 মালা জপ বলা হবে, তখন বলুন তো ভগবত গীতার কোন ইনস্ট্রাকশনটা আপনি পালন করছেন? কারণ কৃষ্ণ বলছে আমার ইনস্ট্রাকশন যে পালন করে সেটা অনুকূল হবে। বলুন, ঠিক বলেছে। আমার শরণ গ্রহণ করো, সকল ধর্ম পরিত্যাগ করে আমার শরণ গ্রহণ করো। হ্যাঁ, সেটাও আমরা করছি, চেষ্টা করছি, তার মানে এটা অনুকূল হাওয়া কিনা? হ্যাঁ, অনুকূল হাওয়া। তো আমি 16 মালা জপ করছি, কৃষ্ণ বলেছে সতত কীর্তয়ন্ত মাম, আমার নাম করো, আমি নাম করছি, তাহলে অনুকূল হাওয়াটা ঠেলবে কি না আমাকে? ভগবানের কথাগুলো যখনই পালন করছি, মানে এই এই হাওয়াটা তো আমাকে ঠেলছে, কিসের দিকে ঠেলছে? আমার নৌকাটাকে ভগবত ধাম। ভগবত কোন ধাম। দিকে নিয়ে যাচ্ছে? ভগবত ভগবত ধামের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে যা কৃষ্ণের অসৎসঙ্গ কথা ত্যাগ যত করা প্রভু, শুনবো, অসৎসঙ্গ ত্যাগ করা। অসৎসঙ্গ ত্যাগ করা, সেটাও ভগবান বলেছে। আর ভগবান প্রসাদ খেতে বলেনি কোথাও ভগবত গীতায়?
ও যে বাবা প্রসাদ অন্য খাওয়া ছেড়ে দাও, প্রসাদ খাও, বলেছে তো ভগবান ভগবত গীতায়? আমাকে মানে ভগবানকেও অর্পণ করে প্রসাদ পাইতে বলছিল আর কি। হ্যাঁ, সেটা তো বলেছে ভগবত গীতায়। কোথায় বলেছে কারোর মনে আছে? হ্যাঁ বলুন। প্রভু, এটা হচ্ছে হ্যাঁ, নবম অধ্যায়ে 25 নম্বর না 26 নম্বর শ্লোকে আছে প্রভু এটা। হ্যাঁ, এমনি 3:13-তেও আছে। 3য় অধ্যায় 13 নম্বর, হ্যাঁ যজ্ঞ 3-13, শিষ্ট হ্যাঁ 13 সিনচ্ছন্তু নম্বর শ্লোকে, হ্যাঁ। মুচ্যন্তে সর্বকিল বিষয়। হ্যাঁ, তাহলে বলুন, আমরা সব ভগবানের কথা শোনা, আরো যত শুনবো তত ঠেলবে কাকে? ঠেলবে কাকে? নৌকাকে ঠেলবে ঠিক আছে। কিসের দিকে? হ্যাঁ প্রভু, ভগবত হ্যাঁ, ধামের দিকে স্যার। কেন ভগবান বলছে আমার কথাগুলো হচ্ছে তুমি যদি পালন করো, জানবে একদম পুরো ওইগুলো হচ্ছে অনুকূল হাওয়া, ঠেলে ঠেলে তোমাকে ভগবত ধামে পাঠিয়ে দেবে। তো আপনারা কে চান ভগবানের সব কথাগুলো পালন করার জন্য? হ্যাঁ, আমরা করব সকলে, প্রভু কেন করব না? কৃষ্ণ চোখ দিয়েছে, কান দিয়েছে। সকালবেলা উঠেই কৃষ্ণকে বলবো, কৃষ্ণ কালকে আমি তোমাকে, তুমি বলেছো তো তোমার নাম জপ করতে, আমি এমন সুন্দর করে আজকে করবো না, আমি তোমাকে প্রসন্ন করার চেষ্টা করবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কারণ আমি নাম করছি, তুমি দেখছো, দেখছে কিনা কৃষ্ণ সকালে যখন ভোরে নাম করছি? দেখছে? হ্যাঁ প্রভু, হ্যাঁ। কোথা থেকে দেখছে? সে কোথায় আছে? গোলক প্রভু বৃন্দাবন। অন্তরে আসে। আমাদের অন্তরে আছে প্রভু। আরে গোলক বৃন্দাবন তো অনেক দূরে প্রভুজি, সে তো আমার প্রভু হৃদয়ে অন্তরে সে আছে অর্জুন প্রভু। তিষ্ঠি। হৃদয়ে আছে প্রভু। সে তো একদম আমার হার্টমেট, রুমমেট নয়, হার্টমেট। হ্যাঁ, রুমমেট মানে দুজন লোক যদি একই সকলের ঘরে থাকে হৃদয়ে তাদের। আছে। হৃদয়ে আছে প্রভু। হ্যাঁ, সকলের তাহলে আপনার হৃদয়ে আমার আছে। বলুন। আচ্ছা বলুন, আপনারা যদি, আমি জানি না, কেউ হোস্টেলে এখানে পড়াশোনা করেছেন? হাত তুলুন তো দেখি। কেউ হোস্টেলে পড়াশোনা করেছেন কোনো প্রভুজি মাতাজি? বাড়ির বাইরে কোনো হোস্টেলে থেকে, যেখানে আপনার সাথে আপনার একজন রুমমেট থাকে বা কিছু? হ্যাঁ প্রভু। কে করেছেন হাত তুলুন। শুধু হ্যাঁ বললে হবে? হাতটা তুলুন। আচ্ছা, যিনি বললেন হ্যাঁ প্রভু, আচ্ছা মহারানী মাতাজি, আপনার কতজন রুমমেট ছিল? 8 জন বলুন। রুমমেট ছিল, এখন আমরা 9 জন থাকি, মানে 9 জনও আছি। 9 জন। এবার বলুন, আপনার রুমমেটের সঙ্গে যাদের থাকেন তাদের মধ্যে যদি কোনো শ্রেষ্ঠ ব্যক্তি থাকে, ধরুন কোনো দেশের মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর মেয়ে, আপনি লোককে বলবেন না যে এই জানিস আমি থাকতাম হোস্টেলে, আমার ওই চিফ মিনিস্টারের মেয়ে আমার সঙ্গে থাকতো, এরকম বলবেন কিনা? হ্যাঁ বলবো। আপনার গর্ব হবে কিনা? হবে। কতটা গর্ব হবে? অনেক। আচ্ছা, এবার আমার প্রশ্ন, রুমমেট আর হার্টমেট এর মধ্যে কোনটা বেশি ক্লোজ? রুমমেট ও হার্টমেট, আর হার্টমেট। হার্টমেট বেশি ক্লোজ। তাহলে আপনি আমি গর্ব করে বলতে পারি না যে কৃষ্ণই ডিক্লেয়ার করে গেছে যে হৃদদেশে অর্জুন, কৃষ্ণ আমার হার্টমেট? ইয়েস অর নো? ইয়েস প্রভু। ইয়েস প্রভু। তাহলে আমাদের সবার হার্টমেট হচ্ছে কৃষ্ণ, এর জন্য তো সিনা চওড়া করে বলা উচিত। আরে কৃষ্ণ আমার হৃদয়ে বসে আছে, আমি তার সঙ্গে 24 ঘন্টা সে রয়েছে আমার কাছে। এটা রুমমেটের থেকে বড়? যদি কৃষ্ণ আমার বড়। রুমমেট হতো, নাকি হার্টমেটটা বড়? হার্টমেটটা বড় প্রভু। বুঝতে পারছেন? এবার বলুন তো, কে এগুলো সব বুঝতে দেয় না? কেউ বলুন তো মাথা কাটিয়ে, কে মায়া, বুঝতে মায়া, মায়া। মায়া বুঝতে দেয় না? সবাই একমত? সবাই বলছে মায়া বুঝতে দেয় না, মায়া বুঝতে দেয় না। দেখুন, একটা গল্প আমাদের বলছি। মনটা বুঝতে দেয় না এইসব। তার দোষটা কার, মায়ার না আপনার মনের? আমার আমার মনের। আমার মনে প্রভু মনের। মনে নিজের দোষটা প্রভু, এটা হবে। এবার বলুন, ওই মনটাকে শায়েস্তা করার জন্য, শায়েস্তা করতে চান, কে কে চান? হাত তুলুন। হ্যাঁ প্রভু, আপনার হ্যাঁ হ্যাঁ মনটা হ্যাঁ বুঝতে প্রভু। দিচ্ছে না, আপনি চান? হাত তুলুন, আগে দেখি কতজন হাত উঠেছে তার মনকে সে টাইট দিতে চায়, দেখি। আপনি মনকে শায়েস্তা করতে চান? হ্যাঁ, চাই প্রভু, চাই। দুজন, দুজন, 20 জন আছি। আর কে কে চান আপনার মনকে, কেন আপনার মন বুঝতেই বিক্রম, দিচ্ছে না যে কৃষ্ণ হাত আপনার দেখা হাত? যাবে না। হ্যাঁ কি না? আপনার আমার মন বুঝতেই দিচ্ছে না যে কৃষ্ণ আমার হার্টমেট, হ্যাঁ কি না? হ্যাঁ। হ্যাঁ প্রভু। তাহলে এই মনকে টাইট দিতে হবে। তো আপনারা কে কে টাইট দিতে চান? মাত্র 2 জন, 19 জনের মধ্যে? অর্ডার কিনলে করবো আমি আজ ধরে নতুন ডোরে অর্ডার, আমরা ব্রেনের খাড়ে না আজ।
ডেট মারলেন আমি অর্ডার একটু প্রভু মাইকটা বন্ধ রাখুন। আমি বলছি মাত্র 3 জন আপনার মনকে টাইট দিয়েছেন, হ্যাঁ 4 জন, দিয়ে তো 4 জন। ভালো করে শুনুন তো। হরি বল। যাদের মাইক গুলো খোলা আছে একটু বন্ধ রাখুন, অন্য কথা হরে বললে তো কৃষ্ণ, হরে সব। কৃষ্ণ, হ্যাঁ হরে কৃষ্ণ। আমি আচ্ছা। বারবার বলছি আপনারা হাত উঠাবেন প্রভু যখন জিজ্ঞেস করবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা ডিস্টার্ব হয়ে যায়, হ্যাঁ। এটা বলা আচ্ছা বারবার এই বলাও ঠিক না। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি 5 জনের, আমি ধরে নিচ্ছি আপনারা সবাই চান যে আমার মাইন্ড হচ্ছে সব থেকে শয়তান, এ বুঝতেই দিচ্ছে না যে কৃষ্ণ আমার হার্টমেট, কৃষ্ণ আমার হৃদয় আছে, জাস্ট এটা বুঝে গেলে আমার মনে কত ভরসা হবে কিনা বলুন। যে সমস্ত শক্তির অধিকারী সে আমার হৃদয়ে বসে আছে, এটা যদি আমি বুঝে যাই, সবসময় যদি আমার মনে থাকে, তাহলে আমার মনে সাহস আসবে না? হ্যাঁ কি না? কিন্তু বুঝতে দিচ্ছে না কে? মায়া না আমার মন? কে কে আমার মন। মায়ার? আমার মন। এবার তাকে শায়েস্তা করতে চান, আপনারা সবাই হাত তুলেছেন, যে কিভাবে শায়েস্তা করবেন বলুন। তাকে আপনি শায়েস্তা করতে চান, কিভাবে শায়েস্তা করবেন দেখি। করতে অনেক তো চান বেশি বেশি সকলে। মালা জপ করব, ও আমার অনেক বেশি অভ্যাসের বেশি মালা জপ করব এবং গ্রন্থ অধ্যয়ন করব। আমরা যদি গ্রন্থ আচ্ছা, অধ্যয়ন করি বা কি- বেশি বেশি কিন্তু তাকে মালা জপ শায়েস্তা করি করার তাহলে ব্যাপারে, তাকে শায়েস্তা করার জন্য আমাদের প্রথমেই ইনস্ট্রাকশন দিয়েছে চৈতন্য মহাপ্রভু। কোথায়? কোন শব্দের মাধ্যমে? চৈতন্য মহাপ্রভু কোন শব্দের মাধ্যমে বলছে আগে ওইটাকে অ্যাটাক করো তুমি, বলুন। চৈতন্য মহাপ্রভু সারা জীবনে কটা বই লিখেছে? কটা বই লিখেছে 8টি শ্লোক মহাপ্রভু? লিখেছে প্রভু, হ্যাঁ, 8টি শ্লোক। 8টি শ্লোক লিখেছিল। সেই 8টি শ্লোকের মধ্যে প্রথম লাইনটা কি? চেতো দর্পণ মার্জনম। চিত্ত দর্পণম মার্জনম। তাহলে মনকে অ্যাটাক করছে কিনা মহাপ্রভু? অ্যাটাক করতে বলছে কিনা? হ্যাঁ হ্যাঁ প্রভু, কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছে ওই হচ্ছে তোমার সব থেকে খতরনাক শত্রু, আগে ওকে পরিষ্কার করো। এখন পরিষ্কার করবো কি দিয়ে? মহাপ্রভু কিছু উপায় বলে দিয়েছে যে কি ওর ডিটারজেন্ট, কোন ডিটারজেন্ট দিয়ে ওকে তুমি ক্লিন করতে পারবে, কে বলবে? হরে কৃষ্ণ মহামন্ত্র। নামকারী হরে বহুদার কৃষ্ণ। নাম। না, ওর ডিটারজেন্ট হচ্ছে পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, ওই ওকে ক্লিন করবে। বুঝতে পারছেন? এবার বুঝতে পারছেন যে কে আমাকে প্যাঁচে ফেলে রেখে দিয়েছে? বুঝতেই দিচ্ছে না যে কৃষ্ণ আমার হাটে রয়েছে, বুঝতেই দিচ্ছে না যে আমি এখন, আপনি আমি কোনো বিপদে আছি না বিপদে নেই বলুন। আপনারা কারা মানেন প্রভু? ছোটখাটো কি বিপদ বলছেন? চরম বিপদে আছি। আপনি আমি বিপদে আছি না বিপদে নেই বলুন। এক কথায় বলবেন, বেশি পাকাতে ঘোরাতে হবে না, বলবেন হ্যাঁ অথবা না। হ্যাঁ প্রভু, আপনি হ্যাঁ। আমি, হ্যাঁ প্রভুজি বলছে হ্যাঁ। তো কোন বিপদে আছি? আমাদের বিপদ দেখি বলুন। কোন বিপদটা কি আমাদের জানতে তো হবে। বিপদটা সংসারের হচ্ছে, মাঝে প্রভু। জন্ম সেটাও মৃত্যুর মহাপ্রভু বলেছে কোথায়? ওই চক্র। 8টা শ্লোকের মধ্যে কোন জায়গায় পড়েছে বলুন তো, বলেছে বলুন তো যে আমি কতটা বিপদে আছি? কে বলবেন? মাথা কাটিয়ে বার করুন তো। চৈতন্য মহাপ্রভু তার প্রেসক্রিপশন শিক্ষাষ্টকমে বলে গেছে যে কতটা তুমি বিপদে আছো, তুমি বুঝতে পারছো না। মহাপ্রভু আমাদের বোঝানোর চেষ্টা করছে। আমরা কৃষ্ণকে কিভাবে ডাকছি, কিভাবে ডাকতে মহাপ্রভু আমাদের প্রেসক্রিপশন করছে যে দেখো তুমি কৃষ্ণকে এইভাবে ডাক। আমি যেন শিখিয়ে দিচ্ছি তোমাকে। ওহে নন্দ তনুজ কিঙ্করম পতিতম মাম ওই বিষম নন্দ তুমি ভবাম বুধৌ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত। কৃষ্ণ নন্দ তনুজ কিঙ্করম কার নাম? নন্দ তনুজ মানে কি? কার নাম নন্দ নন্দ তনুজ? নন্দ মহারাজের ছেলে তনুজ মানে প্রভু, কি? নন্দ মহারাজের তনুজ ছেলে, মানে কি? নন্দ মহারাজের ছেলে। ছেলে। তনুজ মানে ছেলে, নন্দ মানে নন্দ মহারাজের। নন্দ মহারাজের ছেলের নাম কি? কৃষ্ণ। কৃষ্ণ। তাহলে যখন হাত জোর করে মহাপ্রভু বলতে বলছে আপনাকে আমাকে, ওহে নন্দ তনুজ কিঙ্করম, তার মানে কেমন করে ডাকতে বলছে মহাপ্রভু? হে কৃষ্ণ। হ্যাঁ কি না?
কিঙ্করম, আমি তোমার দাস। এটা জানেন তো, কিঙ্করম মানে হচ্ছে দাস। দাস। কৃষ্ণ, আমি তোমার নিত্য দাস, কিন্তু এবারে ফেঁসে গেছি। পতিতম, পতিতম মানে কি? পড়ে গেছি। কোথায়? পড়ে গেল। বিষমে ভবাম্বুধু, মানে সংসার সমুদ্র। এখন আপনাকে আমাকে যদি এখন তুলে সমুদ্রের মধ্যে ফেলে দেয়, আমরা কি করব? এইরকম বসে থাকবো যেমন বসে আছি? ছাত্রাবো ডুবু খাবো। শুধু সাঁতরাবো? আমরা তো হাবুডুবু সাঁতার করতে খাবো, হবে। আমরা তো আঁক পাঁক করবো। আর কৃষ্ণ তো ওই মহাপ্রভু তো ওইভাবে প্রেসক্রিপশন দিচ্ছে হরিনাম করার, হ্যাঁ কি না? ওহে নন্দ তনুজ কিঙ্করম পতিতম মাম বিষমে বহাম বধূ, কৃপয়া তুমি অনুগ্রহ করে আমাকে এখান থেকে তোলো, তুলে তোমার চরণে রাখো। এটাই তো বলছে, বলুন মহাপ্রভু এটাই তো করতে বলছে, হ্যাঁ কি না? কিন্তু বলার মধ্যে মুখটা হচ্ছে, হ্যাঁ, মুখটা কিরকম। এখন প্রশ্ন হচ্ছে, যখন আমরা এরকম করে হরিনাম করবো, হরে কৃষ্ণ হে কৃষ্ণ তুমি আমাকে তোলো, আমি মহাপ্রভু তুমি বলছো সংসার সমুদ্রে, কিন্তু আমি বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে সব ঠিক, আজও অন্য দিনের মতো সকালে উঠেছি, ফুরফুরে হাওয়া। না, মহাপ্রভু সেরকম করে বলছে না, বুঝতে পারছেন? মহাপ্রভু এটা বলছে, এটা এমার্জেন্সি, এটা ক্রাইসিস না, নয়, হ্যাঁ কি না? আপনার আমার এটা ক্রাইসিস না, ক্রাইসিস না? এটা বড় ক্রাইসিস। প্রভুপাদ বলছে, যে দিন থেকে তুমি শরীর ধারণ করেছো, তুমি নিজেকে চরম বিপদের মধ্যে ফেলে দিয়েছো। ডেঞ্জার ইজ দেয়ার। প্রভুপাদ এরকম করে বারবার বলছে। আমার আপনাদের কাছে আর একটা প্রশ্ন, আপনারা গজেন্দ্র মোক্ষে কে পা ধরেছিল? গজেন্দ্রের পাটা কে ধরেছিল? কুমির। কুমির প্রভু, কুমির। গজেন্দ্রকে ধরেছিল, আপনাকে আমাকে, এখন আমাদের পা ধরে আছে কুমির, হ্যাঁ কি না? কুমিরে। হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু। যেদিন থেকে জড়জগতে আমরা পা রেখেছি, সেদিন কুমির ধরেছে। আর যেদিন ওই রকম হরিনাম গজেন্দ্রের মতো করে পদ্মফুল কৃষ্ণের চরণ দেবো, সেই দিন কৃষ্ণ এসে আমাদের ওই ক্রোকোডাইলকে কেটে নিয়ে যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ প্রভু। তার মানে দেখুন, এবার গজেন্দ্র যখন প্রার্থনা করেছিল, তখন কুমির ধরা অবস্থায় করেছিল নাকি কুমির ছাড়ার পর করেছিল? ধরা অবস্থায় করেছেন। তাহলে আমাদের সংসারের ওই কুমিরটা কিসের প্রতীক? আপনার আমার, বলুন, আপনার সংসারের আমার ক্ষেত্রে সংসারের সংসারে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা, শরীরের শারীরিক মানসিক আর্থিক, এই সমস্ত কষ্টগুলো হচ্ছে একটা কুমিরের দাঁত, হ্যাঁ কি না? আরে বল। বুঝতে পারছেন? আরো শুনুন, আমি ওই লেকচারে শুনেছি, যে মানুষটা সুখে আছে, কারণ এই কুমিরটার দু রকম দাঁত আছে, বুঝলেন? একটা হচ্ছে সুইট টিথ, মিষ্টি দাঁত, আর একটা হচ্ছে যন্ত্রণার টিথ। তো যখন কুমিরটা একদম চেপে ধরেছে, তখন ওই মিষ্টি দাঁত দিয়ে চেপে ধরে। যখন আপনার কত দেখেছেন তো, আপনাদের মনে হয় যেন, আরে বাবা এরা ভক্তি করছে না, কত সুন্দর রয়েছে, আমাদের ভক্তদের জীবনে কেন এত কষ্ট? না, ওকে তখন কুমিরের কোন দাঁতটা চেপে ধরেছে? মিষ্টি দাঁতটা না যন্ত্রণার দাঁতটা? যন্ত্রণার দান। না, যে ও আপনার মিষ্টি দাঁতটা প্রতিবেশী, ধরছে। যার সব ঠিক চলছে, এখন কোনো অসুবিধা নেই, ছেলের বিয়ে হয়ে গেছে, বড় চাকরি, মেয়ের সুন্দর জায়গায় বিয়ে হয়ে গেছে, ব্যাংক ব্যালেন্স প্রচুর হয়ে গেছে, ভালো ঘর, তারপর নিজের শরীরে সব ব্লাড রিপোর্ট ঠিক, যখন এরকম কোনো জীব আছে কিন্তু কৃষ্ণের কোনো নাম নেই, সে, তাকে তখন কুমির ছেড়েছে না ধরে আছে? মিষ্টি দাঁতটা ধরে আছে প্রভু ওকে। মিষ্টি দাঁত, আর মিষ্টি দাঁত দিয়ে ধরে আছে মানে একদম চেপে আছে, বুঝতে পারছেন? সব থেকে বড় গ্রিপে আছে। ওরই মধ্যে যন্ত্রণার দাঁতে যখন ধরছে, তখন একটু আলগা ওই কুমিরের। তাহলে সংসারে ভক্তের ক্ষেত্রে জ্বালা যন্ত্রণা ভালো না খারাপ? কষ্ট। খারাপ প্রভু। ভালো প্রভু। ভালো। আপনারা কেন ভালো বলছেন? আচ্ছা, ভালো বলছেন মানে, হ্যাঁ, সংসারের মানে যত্নটা বলছেন প্রভু জ্বালা খারাপ যন্ত্রণা প্রভু। ভক্তের জীবনে থাকা ভালো, এটা বলছেন তাই তো, হ্যাঁ কি না? হ্যাঁ প্রভু। নাকি ভক্তদের সব সমস্যা থাকবে না প্রভু? বলবো এটা আমার কৃষ্ণের কৃপা প্রভু, এই যে থাকবে ছেলের প্রভু। ভালো জায়গায় বড় চাকরি হয়ে গেছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, সব আপনাদের কৃপা। এইটা কৃপা? এইটা না কৃষ্ণের কৃপা? প্রভু। নাকি কড়া করে দাঁত বসছে গজেন্দ্র, বলুন? কড়া করে দাঁত বসছে, বুঝতে পারছেন প্রভুজি মাতাজি? কৃপার ডেফিনেশন কৃষ্ণই দিয়েছে যুধিষ্ঠির মহারাজকে, কোনটাকে কৃপা বলে। কি বলেছিল কৃষ্ণ?
কাকে কৃষ্ণ কৃপা বলে? যুধিষ্ঠিরকে বলেছিল, বলুন তো কেউ। কোনটাকে কৃষ্ণের কৃপা বলেছে? কৃষ্ণ যখন কৃপা করে তখন কি হয়? কৃষ্ণের নিজের মুখে কি বলেছে যুধিষ্ঠিরকে? কৃষ্ণ নিজের মুখে বলেছে, যস্য অহম গৃহামি, আমি যাকে কৃপা করি, হরিষ্যে তৎ ধনম শনৈ, ধীরে ধীরে সমস্ত তার ধন হরণ করে নি। এখন এরকম কৃপা পেতে কে চান? একটু হাত তুলুন তো। শুনেছেন কথাটা? হ্যাঁ প্রভু। কৃষ্ণ বলছে, আমি যখন কাউকে কৃপা করি, আস্তে আস্তে তার হরিষ্যে মানে হরণ করে নি, তৎ তার, ধনম মানে ধন, শনৈ মানে আস্তে আস্তে। বুঝতে পারছেন? তো বটম লাইন হলোই, আমরা এখন বিরতি দেবো 5-10 মিনিটের মধ্যে। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি, যে আমাদের কুমির ধরে আছে। দেখুন সব কথাগুলোর কত মিল দেখুন। মহাপ্রভু বলছে, আপনারা বলবেন, আমি প্রথম লাইনটা পড়বো, পরের লাইনটা বলবেন। জীব জাগো, জীব জাগো, বলুন। জীব জীব ওরা জাগো, জীব চাঁদ জাগো, কত গৌরাচাঁদ বলে, কত নিদ্রা যাও। মায়া মায়ের পিশাচরা বলে। পিশাচের মায়ের আচ্ছা প্রভুজি, মাতাজি, কোনো একটা গড়বড় হচ্ছে। মহাপ্রভু বলছে, আপনি আমি নাকি কার কোলে ঘুমোচ্ছি এখন? মায়া এখন মানে এই পিশাচের বলে। মুহূর্তে। আচ্ছা আচ্ছা, পিশাচি কোলে যদি কেউ ঘুমোয়, পিশাচি তাকে কি করবে কিছুক্ষণ পরে? এখন ঘুম পাড়িয়ে রেখেছে, কিছুক্ষণ পরে কি করবে সে? মায়া পিশাচির কোলে পিশাচি কি করে? যখন কেউ কোলে ঘুমোয়, কিছুক্ষণ পরে পিশাচি তাকে নিয়ে কি করে? আদর খাবে যত্ন প্রভু। করে, খারাপ কাজ তার গুলো করে। ঘাড়টা মুটকে রক্ত খাবে, হ্যাঁ কি না? এটা তো পিশাচির খাবে। কাজ। তো তো মহাপ্রভু তো আপনার আমার সম্পর্কে এই কথাটা বলেছে, তাই না? আপনি আমি তো জীব, আমাদের তো, কিন্তু আমাদের কি এরকম মনে হচ্ছে যে, 10 মিনিট। দেখুন, আমাদের এটাও মনে হচ্ছে না, মহাপ্রভু বলছে যে তুমি পড়ে গেছো ভব সমুদ্রে, তোমার আঁকপাক করা উচিত, এটা আমার মনে হচ্ছে না। আমার এটাও মনে হচ্ছে না যে আমি পিশাচির কোলে ঘুমোচ্ছি। তাহলে কোথাও তো একটা গড়বড়, নয় মহাপ্রভুর রং, নইলে আমরা রং। কোথায় গড়বড়টা হচ্ছে বলুন তো কেউ, মাথা কাটিয়ে। ব্যাপারটা বোঝা যাচ্ছে যে মহাপ্রভু, নয় মহাপ্রভু এই কথাটা বাড়িয়ে বলা হচ্ছে যে আমরা পিশাচির কোলে নেই, কিন্তু মহাপ্রভু আমাদের বলছে তোমরা ঘুমোচ্ছ পিশাচির কোলে। হ্যাঁ, কিন্তু আপনার আমার মনে হচ্ছে কি আমরা পিশাচির কোলে ঘুমাচ্ছি? এই তো দিব্যি আছি প্রভু নিজের বাড়িতে, এসি চলছে, সব ঠিক আছে, খাওয়া দাওয়া তৈরি হচ্ছে, খাবো, আমার তো সেরকম কোনো টেনশন নেই। তাহলে গড়বড়টা কোথায়? কেউ বলুন ঠান্ডা মাথায়, কোথায় গড়বড়? নয় মহাপ্রভুর কথা ভুল, কেন মহাপ্রভু বলছে যে, নয় ওই পায়ে কুমির ধরে আছে, এসব কি কথা বলছেন প্রভু? পায়ে আমার কুমির ধরে আছে, আপনি বলছেন মায়া পিশাচির কোলে নাকি আমি শুয়ে আছি, আপনি বলছেন আমি নাকি ভব সমুদ্রে পড়ে গেছি, আমি তো আঁক পাকও করছি না, আর কুমির পা ধরেছে যন্ত্রণাও বোধ করছি না, আর একটু পরে পিশাচি আমার ঘাড় মোটকাবে, আমার কিছুই মনে হচ্ছে না প্রভু। তাহলে গড়বড়টা কোথায়? গড়বড়টা কোথায় প্রভু গড়বড়? আমাদের মনে। গড়বড়টা আর কেউ বলুন না, কোথায় গড়বড়? কবে আমরা ঠিক ঠিক বুঝতে পারবো যে হ্যাঁ মহাপ্রভু তুমি ঠিকই বলেছো? আমার তো মনে হচ্ছে, আমার এখনো মনে হচ্ছে আমি ভব সমুদ্রে পড়ে গেছি, আমার মনে হচ্ছে আমার পাটা কুমিরে ধরে আছে, আমার মনে হচ্ছে আমার এখানে আহ আহ, পিশাচির কোলে শুয়ে আছি। তো তো কখন মনে হবে কে বলুন তো? আচ্ছা কে চান এরকম মনে হোক, মহাপ্রভু যেরকম বলছে সেরকম যেন আমার মনে হয়? কে কে চান একটু হাত তুলুন। আমি হাত তুলছি, দুটো হাত। আমিও চাই মহাপ্রভু যেরকম বলে গেছে সেটা যেন একটু ফিল হয় আমার, যে ভব সমুদ্র। অরবিন্দ প্রভু, কানাই প্রভু, আপনিও হাত তুলেছেন, আমার হাতও আছে। বাকি 19 জনের মধ্যে কে চান অ্যাটলিস্ট এই বাসনাটা রয়েছে যে মহাপ্রভু যেরকম বলছে উনি ঠিক, আমি বুঝতে পারছি না, আমি চাই সেরকম বুঝতে। এবং অনেক হাত উঠেছে, যাই হোক, মানে তার মানে সবাই চাইছি আমরা। তার জন্য আমাদের তাহলে কিছু তো একটা করতে হবে, কি করলে আমরা কানে মহাপ্রভুর এই লাগছে কথাটা এখন। অনুধাবন, মানে রিয়েলিটিটা বুঝতে পারবো, যে রিয়েলিটিটা মহাপ্রভু বলতে চাইছে। বুঝতে পারছেন? আমার জীবনে কোন জিনিসটা আনলে
আমি মহাপ্রভু জিনিসটা এবার ধীরে ধীরে বুঝতে পারবো। হ্যাঁ মহাপ্রভু, তুমি ঠিক, আমারই এতদিন কোন জিনিসটা। কেউ হাত তুলে উত্তর দিন যে প্রভু এই জিনিসটা যদি আমি জীবনে আনতে পারি, তাহলে আমি মহাপ্রভুর সঙ্গে এক লাইনে সরল রেখে। এখন আমরা মহাপ্রভুর সাথে এক লাইনে নেই। কেউ বলুন। আচ্ছা, এই এই যে হাতগুলো তোলা এখন, এগুলো কি এই উত্তর দেওয়ার জন্য? তাহলে বলুন, কানাই পাল প্রভু বলুন। আমার প্রশ্নটা ছিল কোন জিনিসটা করলে। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, কে বলতে চান বলুন। আচ্ছা, শিপন নাথ প্রভু কি বলতে চান, নাকি এটা আপনার ওই আগেকার হাত তোলা? আগেকার প্রজন্মে আগেকার। আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? আমি বলতে চাইছি আপনি মন আমি মনকে নিয়ন্ত্রণ করা, মনকে স্থির করা। মনকে স্থির করা করবেন কি করে? সেই তো একই ব্যাপার। এক কথা বলুন প্রভু, এই জিনিসটা যদি করি ধীরে 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 আমরা সবাই বুঝতে পারবো যে আমরা এরকম হরে বিপজ্জনক। প্রভু ভক্তি যোগের মাধ্যমে, হরে মুক্তির মাধ্যমে। সাধু সঙ্গ করা। আর বলুন, সবাই বলছেন উত্তরগুলো সবই ঠিক হচ্ছে, কিন্তু আরো পারফেক্ট উত্তর কি? তো যখন আমরা বুঝতে পারবো যে আমরা ভগবান থেকে বিচ্যুত আছি আর কি। কিন্তু কখন বুঝতে পারবো মাতাজি? কি করলে? শুনুন, তিনটে জিনিস, ভক্তের তিনটে রামবাণ। যেদিন আমি আনকম্প্রোমাইজিং মর্নিং সাধনা চালু করব, ডে ইন ডে আউট, প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে প্রতিদিন জপ করব, মনঃসংযোগ সহকারে মহাপ্রভুর প্রেসক্রিপশন অনুযায়ী জপ করব। আমার মন মানি নয় যে যে আমি বাইক চালাতে চালাতে বা হোয়াটসঅ্যাপ দেখতে দেখতে, না, যেভাবে মহাপ্রভু বলেছে হরিনাম করতে সেই রকম। বুঝতে পারছেন মহাপ্রভু কত কাতরতার সাথে হরিনাম নিতে বলছে? ওহে নন্দ তনুজ কিঙ্করম পতিতম মাম বিষমে ভবম বুধ। হে কৃষ্ণ, আমি পড়ে গেছি সংসারের গাড্ডায়, আমাকে তুমি তোলো। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে। হে কৃষ্ণ, আমি মানুষের শরীর পেয়েছি, আমি এইবারই তোমার শুদ্ধ ভক্তি করে তোমার কাছে প্রসন্ন করতে চাই। আমি গুরুদেবকে প্রসন্ন করতে চাই, আমি সমস্ত বৈষ্ণবদের প্রসন্ন করতে চাই। এটাই আমার অভিলাষ, আমাকে হেল্প করো। হরে কৃষ্ণ 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 হরে হরে। এইরকম করে যখন জপ করা হবে, এই বল ধীরে 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 কৃষ্ণ এই ফিলিংটা দেবে যে আমি ওই কুমিরের তোয়ালের মধ্যে আমার পা, আমার। তো কৃষ্ণ তখন সেই আর্জেন্সির ফিলিং দেবে, বুঝতে পারছেন? হ্যাঁ, আর যখন দেওয়ালের মধ্যে তাহাই করো সপু। হ্যাঁ বলুন, আমার মনে হয় সব মাইক গুলো খোলা আছে, তো আপনারা কথা বলছেন, যাই হোক। তো যখন ভক্তের তিনটে রামবাণ, প্রভু আপনারা লিখে নিতে পারেন প্রভুজি মাতাজি, একজন যদি সুপার স্পিডে যদি ভগবদ্গীতায় পৌঁছে যেতে হয়, তিনটে রামবাণ। এক হচ্ছে আনকম্প্রোমাইজিং মর্নিং সাধনা, ডে আফটার ডে, কোনো আপোষবিহীন সকালের সাধনা, কোনো আপোষ ছাড়া। আমাদের এখানে মহারাজ এসেছিলেন, শিল প্রভুপাদের শিষ্য, উনি একটা ওয়ার্কশপ করেছিলেন, বলেছিলেন জপ ওয়ার্কশপ। অ্যাকচুয়ালি জব জিনিসটা কি, অনেক পয়েন্ট বলেছেন, তার মধ্যে উনি বলেছেন এটা হচ্ছে কৃষ্ণের সাথে আমাদের পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট, একদম পার্সোনাল, কৃষ্ণ আর আপনি। তো সেই সময় কৃষ্ণকে এইভাবে বলতে হবে, কৃষ্ণ আমি তোমাকে সুন্দর করে হরিনাম করে আনন্দ দিতে চাই। আমি আমার মন দিয়ে যা ভাববো, মুখ দিয়ে যা বলবো, আর শরীর দিয়ে যা করবো, সব যেন সারাদিন ধরে তোমাকে প্রসন্ন করে। আমি তোমার শুদ্ধ ভক্ত হতে চাই। তো পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট। আচ্ছা, কৃষ্ণ যখন আমরা এরকম করে জব করি, কৃষ্ণ ওখানে খাড়া হয়ে শোনে, নাকি সে গোলক বৃন্দাবনে তার কাজ নিয়ে ব্যস্ত? আমার এসব কোনো কথা কৃষ্ণের কানে ঢুকছে না। আপনি আমি ভোরবেলা বসে যে জায়গায় জব করছি, এই কথাগুলো কৃষ্ণের কানে যাচ্ছে? আপনি আমি যদি এরকম করে জব করি, কে বলবে হ্যাঁ প্রভু যাচ্ছে, আর কে বলবে না প্রভু এগুলো তো কৃষ্ণ তো অনেক দূরে যাচ্ছে যাচ্ছে প্রভু। কৃষ্ণ, সব যাচ্ছে কৃষ্ণের কাছে। আর ও কোনোদিন ফেল করবে না, সব রেকর্ড কোটি কোটি বছর পরে বলে দেবে ঠিক কোন ডেটে কোন সময় আমি হার্টফেট চ্যান্টিং করেছি, জানেন? ভগবানের এই রকম
অর্জুনকে অলরেডি তাকে বলেছে, অর্জুন তুমি কিছু জানো না, কিন্তু আমি তোমার পুরনো সমস্ত হিস্ট্রি জানি। টক টক করে বলে দেবে। যেদিন আমরা কোনোদিন আপনি আমি যদি ভগবত ধামে যাই, এই বর্ণনা তো সনাতন গোস্বামী করেছে অলরেডি। সনাতন গোস্বামীর বৃহৎ ভাগবত অমৃততে বর্ণনা আছে। গোপকুমার বলে একটা ভক্ত, আপনারা ছবি দেখবেন ইস্কনে, দেখেছেন এরকম একটা ছবি যেখানে কৃষ্ণ গোপকুমারকে জড়িয়ে ধরেছে, কৃষ্ণের চোখের জলে গোপকুমারের শরীর ভিজে যাচ্ছে, দেখেছেন কৃষ্ণের মাথায়? আপনারা দেখেছেন একটা আলিঙ্গন করার ছবি দেখেছেন, একজনকে আলিঙ্গন করছে, দেখেননি? ইস্কনের খুব বিখ্যাত ছবি এটা। তো সেই গোপকুমারকে কৃষ্ণ যখন, যেদিন আমরা ফিরে যাব না প্রভুজি মাতাজি, এখন কৃষ্ণ সমস্ত নোট করছে। ভক্তিতে আমাদের যত বাধা আসছে, কিভাবে সেই বাধাগুলোকে কাটিয়ে আমরা ভক্তি করছি। যেদিন পৌঁছে যাব সেদিন কৃষ্ণের এত আনন্দ হয়, সমস্ত ভক্তরাও থাকে বাকিরা, তারা সেই ভক্তকে জড়িয়ে ধরে, যেদিন আমরা ফিরে যাব ভগবত প্রথম যখন রিসিভ করা হবে আমাদের, তখন কৃষ্ণ ঝরঝর করে বলে দেবে তুমি এত কষ্ট করেছো। তার ভুলে গেছে সে, কিন্তু তাকে বলবে তুমি ওই জন্মে তোমার এই শরীর ছিল, তুমি এত কষ্ট করেছো, আমাকে ছাড়া, আমাকে ছাড়ুনি তুমি, তোমার এত উপর দিয়ে এত ঝড় বয়ে গেছে, আমারও খুব কষ্ট হয়েছে। হ্যাঁ, কিন্তু আহ তো কৃষ্ণ আমাদের প্রত্যেকটা সংগ্রামের সাক্ষী, কেননা সে প্রত্যেকটা প্রয়াস দেখছে। আর সে হচ্ছে অচ্যুত, কড়ায় গন্ডায় সব ফেরত দেবে, বুঝতে পারছেন? এতই দয়ালু, একটাও ভুলবে না। একটা দিনের ভোরে ওটা কোনোদিন কৃষ্ণের নজর এড়াবে না। ইনফ্যাক্ট কৃষ্ণ দায়বদ্ধ হয়ে যায় কবে তার পেমেন্ট দেবে, বুঝতে পারছেন? একটা মালা জপ আমাদের কাছে সাধারণ মনে হতে পারে, কিন্তু কৃষ্ণের কাছে এটা বিরাট ব্যাপার। কেননা জানে কৃষ্ণ এইটা ভালো করে করলে এই আমার হারানো ছিল আমার কাছে চলে আসবে, এই আনন্দে কৃষ্ণ একবারে ব্যাকুল আমাদের জন্য, বুঝতে পারছেন? তো কৃষ্ণকে প্রসন্ন করার সব সময় অপরচুনিটি আপনার আছে, আমার হাতে। আর আমাদেরকে একটাই মাথায় রাখতে হবে, যে এই জগতে আমি যদি একটু ভোরবেলা উঠি, আমি যদি একটু প্রসাদ খাওয়ার জন্য করি, এই কষ্টটা কি? আমি কেন 84 লক্ষ জনিতে কষ্ট তো অনেক বেশি, সেই কষ্ট আমাদের কোনো ধারণা নেই। ভগবান, বৈষ্ণব, শাস্ত্র কান কামড়ে বলছে তুই এটা করিস না, এই ভুল করিস না। হম কিন্তু ওই মায়া পিশাচি হিপনোটাইজ করে দেবে। মায়ার কোনো দোষ নেই ইনফ্যাক্ট। যা মায়া কেরম জানেন, জানেন তো? ধরুন বিয়ে বাড়িতে গেলেন, আপনাকে ট্রেতে করে শরবতের গ্লাস, ফলের রস, প্লেন জল, মদ সব দেয়া হলো। মায়া আপনাকে ট্রেটা ধরতে পারে, কিন্তু কোনটা তুলবেন এটা কার হাতে আছে? যে ট্রে আমার ধরে আছে নাকি হ্যাঁ, আমার মায়া হাতে করে। বলতে পারে আজা আজা, কিন্তু মায়া ক্যান ইম্পেল বলতে পারে, কিন্তু বাধ্য করতে পারে না, সেটা আমার কাছে চয়েস, বুঝতে পারছেন? সকালবেলা উঠে মায়া বলতে পারে আর একটু লেপের কাছে শো, কিন্তু ও আমাকে তুলে ভেতরে লেপের মধ্যে ও জড়িয়ে রাখতে পারে না। সেটা আমার চয়েস না মায়ার চয়েস, বলুন? আমার চয়েস। আমার সেই আমার চয়েস। আমি তখন মায়াকে সামনে রুখে বলবো তুই আমাকে অনেক খেলিয়েছিস, হ্যাঁ, আমি আর তোর খেলায় মাতবো না। আমি এখন উঠবো, উঠে ভগবানের নাম করে ভগবত ধামে যাবো। আমাকে তুই 84 লক্ষ জনে ঘুরিয়েছিস, আর আমার পেছনে দেখ কে কে আছে। আমার গুরুদেব আছে, শিল প্রভুপাদ আছে, 6 গোস্বামী আছে, গুরু পরম্পরা আছে, আর তুই একা। তো যেমন দেখেছেন ওই যখন ইয়ে আপনারা রেসলিং এর রিং এ, যে বক্সিং রিং এ কিভাবে প্রতিপক্ষকে আহ্বান করে দেখেছেন আপনারা? দেখেছেন তো এরকম করে বলে, দেখেছেন তো? তো একজন ভক্তের তেমনি মায়ার বিরুদ্ধে এরকম করে রুখে দাঁড়ানো উচিত। তো তার মানে মায়া আমাদের কিছু করতে পারবে না। মহাপ্রভু বলে দিয়েছে মায়া গায়ে হাত দিতে পারবে না, তোমার মহাপ্রভু গ্যারেন্টি। কোথায় বলেছে কেউ বলুন তো? মহাপ্রভু কোথায় বলেছে যে তোমার হিম্মত নেই মায়ার তোমার গায়ে হাত দেবার, তুমি যদি এইটা করো? কে বলবে বলুন? মহাপ্রভুর মুখের ভাষায় বলুন। হুম? অনেক অনেক শ্লোক আছে। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। মায়া হাত দিতে পারবে না যেখানে কৃষ্ণ আছে। তো কলিকালে কৃষ্ণ কি রূপে এসেছে? নাম নাম রূপে। নাম রূপে। তাহলে আমার মুখে নাম থাকলে মায়া আমাকে ধরতে পারবে আর? না। পারবে না। না পাবো না। কলিকালে
তার মধ্যে কোনো ডিফারেন্স নেই। সেই তো, তাহলে আমি যখন নাম রাখছি মুখে, কি হিম্মত আছে মায়া আমার গায়ে হাত দেবে? মহাপ্রভু তো বারবার একটা জিনিসই বোঝানোর চেষ্টা করছেন, প্রভুজি মাতাজি, বারবার, কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। দেখুন মহাপ্রভু, মহাপ্রভু কত দয়ালু, দেখুন সংসারের কষ্টের কি কারণ মহাপ্রভু এক লাইনে বলে দিচ্ছে। কিন্তু আমরা আবারও সেই, মহাপ্রভু বলছে মায়া পিশাচির কোলে, আমি মানছি না। মহাপ্রভু এখানে বলছে যে দেখো তোমাকে মায়া হাত দিতে পারবে না তোমার গায়ে, যতক্ষণ না, কখন হাত দেবে, কখন? কৃষ্ণ ভুলি। কৃষ্ণ ভুলি মানে কি ভুলি? কলিকালে কৃষ্ণ কে? নাম, নাম। তাহলে নাম ভুলি। কৃষ্ণ ভুলি জীব ভোগ বাঞ্ছা করে, নাম করছে না, কিন্তু এটা করবো, এটা করবো, ওখানে যাব, ওই গাড়িটা কিনবো, ওই বাড়িটা করব, বা ভক্তিতে আসার পর আমি ওইখানে ওই পদটাকে নেবো, এবারে যে যে প্রোগ্রাম হবে আমার হাতে অ্যাঙ্কারিং থাকবে। বুঝতে পারছেন? এটা ভোগ বাঞ্ছা, হ্যাঁ কি না? ভক্তির মধ্যে ভোগ বাঞ্ছা, হ্যাঁ কি না? হ্যাঁ। ভক্তির মধ্যেও লোকজনের সম্মান নেবার ইচ্ছা, যেন আজকে প্রোগ্রাম হচ্ছে তো সবার নাম অ্যানাউন্স হচ্ছে, আমিও বুক দিয়েছি, দেখি আমার নামটা বলা হচ্ছে কিনা, কান খাড়া করে শুনবো কিনা। শুনবো। আচ্ছা, এটা ভোগ বাঞ্ছা কিনা? এটা ভোগ বাঞ্ছা কিনা বলুন? এটাই বলো। আপনার মনে হচ্ছে ডাউট আছে নাকি? হ্যাঁ প্রভু, হ্যাঁ এটা হচ্ছে ভগবান। তো ভোগ বাঞ্ছা করলে তখন কে নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। ঝাপটিয়া দাও। যাবতীয় ধরে। তাহলে চয়েসটা মায়াকে জায়গাটা করে দিল কে? মায়া আমি, নিজে না আমি, আমি করে আমি দিলাম। নিজে। নিজে, আমি কিন্তু নিজে। আমি কিন্তু আমি দিতে চাই না, আমি ফাঁসছি, আমি বলো কৃষ্ণকে না। জানাবো, কৃষ্ণ দেখো আমি শুনছি এত, কিন্তু আমার এমন রুচি সেই নাম যশ কুড়োনোর জন্য আমি এত লড়ছি, তুমি আমাকে হেল্প করো। যদি টক টক করে রোজ ভোরবেলা এরকম করে জানাই কৃষ্ণের দোয়ালের, যদি কড়া নাড়ি, কৃষ্ণ সাড়া দেবে না? হ্যাঁ কি না? সাড়া দেবে। আচ্ছা, কৃষ্ণের কথা দূরে থাকি, ধরুন আপনি ঠাকুর ঘরে আছেন বা মাতাজি বা প্রভুজি কোনো কাজে ব্যস্ত আছে, একটা ভিখিরি এসছে, বারবার দরজায় টোকা দিয়ে মা গো, বাবা গো, একটু ভিক্ষে দেবে। এই কথাটা শুনে প্রথম শুনলেন, কিন্তু আপনি খুব ব্যস্ত, আপনার যাবার ইচ্ছা নেই, ঠিক আছে ও বসে থাকুক পরে দেবো। এরকম হয় কিনা মাঝে মধ্যে? বলুন প্রভুজি মাতাজি, এরকম হয় আপনাদের কখনো? আচ্ছা, আছেন তো সবাই, নাকি সকলে চলে গেছেন? হয় প্রভু, হয়। হ্যাঁ প্রভু, আছে, সবাই আছে। হয় প্রভু। না, এবার হয়। প্রশ্ন হলো, ধরুন প্রথমে যখন বললো বাবা গো মা গো কিছু দাও, আবার 1 মিনিট পরে বাবা গো মা গো কিছু দাও, অনেকদিন খাইনি, আপনার মনটা আস্তে আস্তে দুর্বল হবে কিনা? হবে। হবে প্রভু। একবার বলার পর আপনার দুর্বল হবে, দুবার পড়ার পর আরো দুর্বল হবে কিনা? হবে। 3বার বলার পর আরো দুর্বল হবে কিনা? তারপরে আপনি কি করবেন? 3-4বার ডাকার পর আপনি গিয়ে ঠিক আছে বাবা, নিজের কাজটাকে রেডি করে দিয়ে চলে আসবেন তো, ভিখারিকে যা দেবার দিয়ে চলে আসবেন তো, নাকি না? তো হ্যাঁ। ধরুন আপনার আমার হ্যাঁ। মনটা যদি এরকম দুর্বল হয়, তাহলে কৃষ্ণ তো করুণা সিন্ধু, হ্যাঁ কি না? হে কৃষ্ণ করুণা সিন্ধু, তাহলে তাকে যদি ভোরবেলা রোজ ডাকি, কৃষ্ণ তুমি আমাকে শুদ্ধ ভক্ত করে দাও, আমি তোমার শুদ্ধ ভক্ত হতে চাই, রোজ যদি আমি জপ করার সময় করা না, আমি আমার গুরুদেবকে পছন্দ করছি, এরকম করে যদি ভিখিরি চার মতো আমাকে তুমি তৃণাঙ্গ পিছন নিচেনা করো, তবে মহাপ্রভুর খুব ভালো লাগে, কিন্তু আমি হতে পারছি না, তুমি আমাকে হেল্প করো, এরকম ভিক্ষে চাইলে দরজা খুলবে কিনা? দেবে শুনবো। কিনা কৃষ্ণ মেডেল? এইসব গুণ তো কৃষ্ণের পকেটে আছে, কেননা সমস্ত গুণ জানেন, ভক্তিবিনোদ ঠাকুর ভজনে শুনেছেন তো? হুম, বিবাহ বলে শেষ, আলোক প্রবেশ। নিদ্রা ছাড়ি উঠো জীব, ওই গানে দেখবেন লাস্টে আছে, বলা হচ্ছে, এত সুন্দর লাইন, ভক্তিবিনোদ ঠাকুর বলছে আহ গোপাং, কৃষ্ণের সম্পর্কে, ওখানে সবই তো, ওই গানটা শুধু কৃষ্ণের শুধু নাম, নাম দিয়েই ভরা। গোপাঙ্গনা গণ চিত্ত বিনোদন, সমস্ত গুণ গণ ধাম। কৃষ্ণের আরেকটা নাম হচ্ছে সমস্ত গুণগণ ধাম। ধাম মানে কি? ধাম মানে, ধাম কাকে বলে? বাড়ির সামনে লেখা থাকে না অমুক ধাম,
ধাম আবার মানে আবাস বা আলয় বা বাড়ি। তাহলে সমস্ত গুণের বাড়ি কোথায়? তাদের অ্যাড্রেস কি? কৃষ্ণের, কৃষ্ণ। কৃষ্ণের শরীরে। তাহলে তৃণাদপি শুনেছেন গুণ, তার মানে তার আলয় হচ্ছে কৃষ্ণের শরীরে। তাহলে যখন কৃষ্ণকে আমরা চাইবো, তুমি আমাকে তৃণাদপি শুনি, গুরুদেব কৃষ্ণ, গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষাবতীহীন, বা হরে কৃষ্ণ, কৃষ্ণ আমাকে তুমি এই গুণ দাও। মহাপ্রভু চায় এই গুণ, কিন্তু আমি হতে পারছি না, তোমার কাছে আছে, আমি চাই। আমি অনেক চেষ্টা করেছি কৃষ্ণ, আমার ক্রোধ কমেনি, তৃণাদপি শুনের জন্য হতে পারিনি, কারণ এটা আমার হাতে নেই। আর দেখবেন এই আক্ষেপগুলো সমস্ত ভজনেও আছে। ভক্তি বিনোদ ঠাকুর বলছে, অনেক যতনে সেসব দমনে ছাড়িয়ে আছি আশা আমি। আমি নিজে অনেক চেষ্টা করেছি কৃষ্ণ, আমার দ্বারা এগুলো আমার হাতের বাইরে, এখন আশা ছেড়ে দিয়েছি, এখন ভরসা তুমি, এখন তোমার কৃপাই একমাত্র ভরসা, কারণ এইসব গুণ তোমার পকেটে আছে। সেই জন্য এই যে শ্লোক, তৃণাদপি শুনেছেন তরৈরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি, এই তিনটে আমাদের হাতে নেই। তৃণাদপি শুনেছেনও নেই, তরৈরিব সহিষ্ণুনা নেই, আর অমানিনা মানদেন। অমানি মানে যে মানের যোগ্য নয় সকলকে মান দেব। একটা ভিখিরি হয়তো প্রোগ্রামে এসছে, তার কি মানের যোগ্য আছে, কিন্তু তবুও তাকে, এসছেন বসুন একটু প্রসাদ পান, হ্যাঁ, তাহলে এটা অমানিকে মান দিলেন কিনা? আপনি দিলেন কিনা? তো এই গুণগুলো আমাদের নেই, কিন্তু কৃষ্ণ সদা হরি কীর্তন করে তার কাছ থেকে চাইলে এই তিনটে আসবে কি? কৃষ্ণ দিতে পারবে এই তিনটে? দেবে? তৃণাদপি শুনেছেন গুণ তররিব সহিষ্ণু, তো তার পকেটে, এসবের তো বাড়ি কৃষ্ণের শরীরে। দেবে না দেবে না? দেবে। ইংরেজিতে ইংরেজিতে একটা কথা আছে, ট্যাপ দ্য ডোর, ডোর উইল বি ওপেন। তুমি দরজা যদি খটখটাতে থাকো, একসময় দরজা খুলবে। উল্টো দিকে যে আছে সে বসে থাকতে পারবে না, কারণ তার মনটা আস্তে আস্তে কি হবে বলুন? তার মনটা আস্তে আস্তে কি হবে? বলবে প্রভু, বলবে নরম বলবে, হবে। নরম হবে। নরম হবে। তো বলুন, আমাদের বিধি হচ্ছে এমন করে বৈদিক ভক্তি যাজন করবো যাতে কৃষ্ণের কৃপা, কৃষ্ণ বাধ্য হয় কৃপা করতে। কৃষ্ণ অ্যাকচুয়ালি বাধ্য হয় না, কৃষ্ণ আকর্ষিত হয় আমাদের এই পরিশ্রম দেখে। কৃষ্ণের মনে হয় বেচারি রোজ ডাকছে, আমি দেবো না, চলো একটু দিয়ে দিচ্ছি না, শুনেছেন একটা মেডেল দিয়ে দিল গলায়। তো যাই হোক, অনেকক্ষণ হলো, প্রভুজি মাতাজি মার্জনা করবেন। হ্যাঁ, বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু